হ্যাঁ বন্ধুরা, এই যে আমার সামনে কে দাঁড়িয়ে আছে, মিসেস তানিয়া তানিয়া মণ্ডল। তানিয়া মণ্ডল এমনি দুষ্টু না, শান্তশিষ্ট বাচ্চা, এমনি দুষ্টু খুব একটা দেখছি না। আচ্ছা, তানিয়ার সমস্যা কী হয়েছে? তানিয়ার সমস্যা এমন কিছু সমস্যা, অস্বাভাবিকতা নয়। স্টুলটা হার্ড হচ্ছে, ম্যাক্সিমাম স্টুল হার্ড হয়, অকেশনে সেমিসলিড হয়, কখনো কখনো একটু নরম পায়খানা হয়। কিন্তু নরম হোক কিংবা শক্ত হয় হোক, যেটাই হোক না, কিন্তু ওর টেনিস মাছ থাকে, খুব কোতানি থাকে। ম্যাক্সিমামই হার্ড স্টুল হয়, সেমিসলিড খুব কম হয়, যদিও সেমিসলিড হয় তাও টেনিস মাছ থাকে, মানে কোতানি থাকে। এটা তানিয়ার বয়স এখন 4 বছর কমাস বললেন, 6 মাস। ওই 6 মাস অবধি মার যতদিন ব্রেস্ট মিল্ক খেয়েছিল ততদিন ঠিক ছিল। তারপর যখন বাইরের খাবার খাওয়া আরম্ভ করলো, তারপর থেকেই কী হলো, হার্ড স্টুল আরম্ভ হলো, আর সঙ্গে টেনিস মাছ তো রয়েছে। ইরাপশান সারা শরীরে। মাগো, তোমার ইরাপশানে দেখাবে, নাহলে বলবে যে আমি মিথ্যা কথা বলছি। কোথায় তোমার ইরাপশান, কোথায় আছে মা? দেখাও তো একটু। এই যে ইরাপশান চলছে, এটা 2 বছর ধরে একটু ট্রিটমেন্টও করা হয়েছে, মলমও লাগানো হয়েছে, কিছু হোমিওপ্যাথিও করানো হয়েছে। ওরে বাবা, দেখো 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 দেখো, এইসবই তো চাই আমি। সে ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু সেরকম কিছু ইমপ্রুভমেন্ট নেই। হচ্ছে, ওই সারছে বাড়ছে, পার্মানেন্ট কিওর নেই। ইরাপশানটা সানিটাই বাড়ছে, আর কি হচ্ছে সামারে, মানে রোদ্রে গেলে বাড়ছে, গরমে বাড়ছে, শীতে তুলনামূলক কম থাকছে। কার সিকনেস আছে, মানে গাড়িতে উঠলে একটা বমির একটা টেন্ডেন্সি আছে। ঠিক বলছি তানিয়া? মা তার বিষয়ে, তানিয়ার মায়ের ঠিক বলছি? এবার পাস্ট হিস্ট্রিতে শুধু একটা স্কিন ডিজিজ, যে মলম লাগেছে, সাপ্রেস চলছে। বাবার দিকে, বাবার অ্যাবডোমেনে একটুখানি প্রবলেম আছে, পেটের একটু সমস্যা আছে। বাবার সাইডে কিছু পেলাম না। মায়ের দিকে, মায়ের সুস্থ একদম। মায়ের দিকে আর্থ্রাইটিস আর এপিলেপসি। জেনারেলি বাচ্চার একটু ঠান্ডা লাগার প্রবণতা আছে। শীতকাল, গরমকালের মধ্যে শীতকালই ভাল লাগে। ঘামটা হয় মাথায়, মাথায় হয়, আর এই যে গলায় হয়, তাই তো? মাথায় আর গলায় বেশি হয়, বডির থেকে মাথায় আর গলায় বেশি হয়। জল পিপাসা সেরকম না, বাচ্চা 4 বছর বয়স, আর কী বা জল খাবে? এখন ওই বাবা মা খাওয়ায়, মুখ দিয়ে একটু লালা লালা পড়ছে, ইউরিনটা নর্মাল আছে। খেতে কি ভালোবাসে, মাছ মাংস ডিম খুব একটা পছন্দের খাবার না। লবণ খেতে ভালোবাসে, তিতার মানে সল্ট আর বিটার খেতে ভালোবাসে। ফ্রুটটাও ভালোবাসে, কিন্তু লবণ তিতো ফল খেতে ভালোবাসে। কিন্তু এর মধ্যে সব থেকে ভালোবাসে তিতো, তিতোটা ভীষণ ভালোবাসে। তাই বললে না, সাধারণত বাচ্চারা কিন্তু তিতো ভালোবাসে না, এই প্রথম শুনলাম যে একটা বাচ্চা ভালোবাসে তিতো। আচ্ছা, আইসক্রিমটাও বেশ পছন্দ করে, স্নানও ভালোই পছন্দ, শীত গরম সবসময় স্নান করে। মাইন্ডের মধ্যে রাগ আছে, রাগ হলে ইরিটেবল আছে, সেরকম রাগ নেই। আর একটু আদর ঠাদর করলে, একটু আদর করতে হবে, ও কাঁদবে, ওকে আদর করতে হবে, আদর করলে কমে যাবে, সেরকম নয়। আবার একটু হাসছে, একটু একটু অল্পতে চোখের জল আসে। অন্ধকারের ভয়, ভূতের ভয়, কুকুরের ভয়, পিঁপড়ে, মাকড়ের ভয়, অ্যান্ট, এইসব ভয়। আর একটা দেখলাম স্লিপিং ইন অ্যাবডোমেন, যখন ঘুমায় পেটের মধ্যে চাপ দিয়ে শোয়, এই সমস্যা। সব থেকে বাবা মা 4 বছর ধরে অনেক ট্রিটমেন্ট করছে। হার্ড স্টুল, এবার কন্টিনিউ যদি হার্ড স্টুল হয়, ফিস্টুলা, পলিপ, সাইনাস, কিছু না কিছু হবে। আমি এটা দেখেছি, আমি অনেক যাদের এরকম এই 4টে রোগ হয়, ম্যাক্সিমামই শুনি যে হার্ড স্টুল। তাহলে এখন তো ওর বাবা মা সিরিয়াস, সব বাবা মা সিরিয়াস না, এই বাবা মা সিরিয়াস, বাচ্চার তাদের ট্রিটমেন্ট করে ঠিক করতে চাইছে। এইবার সমস্যা হচ্ছে এখানে, আমি দুটো ওষুধ নিয়ে আমি খুব দমি করলাম অনেকক্ষণ ধরে। এটা দুটো ওষুধ আছে। কনস্টিপেশন, বাচ্চাকে দেখলাম আমি, একটুখানি ফেয়ার ফেটি ফ্লেভি আছে, হালকা আছে, একটু ফেয়ার একটু আছে, ফ্যাটি হালকা, ফ্যাটি খুব নাই, ফেয়ার আছে। আচ্ছা, হার্ড স্টুল আছে। হার্ড স্টুল আমাদের, আমি দুটো ওষুধ আসলাম, একটা ন্যাকটামিউ, একটা বেবেনি। ন্যাকটামিউ একটা হার্ড স্টুল। স্কিন ডিজিজগুলো সব রোদ্রে বাড়ে, সামারে বাড়ছে, মানে সানিতে বাড়ছে, সামারে বাড়ছে। আর ঘাম 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 মাথায় আর নেকে হয় সব থেকে। এই বাচ্চা, এই ছোটো বাচ্চা এত তিতো ভালোবাসে, লবণ ভালোবাসে, রাগটা উইপিং ডিসপোজিশন আছে। ন্যাকটামিউ আমি ভাবলাম, আর একটা ভাবলাম সিসি ভাবলাম কেন? হার্ড স্টুল, মা একটু একটু চুপ করো মা। একটু হার্ড স্টুল হয়, সিসি তো ফার্স্ট গেট, হার্ড স্টুল। ন্যাকটামিউতেও হার্ড স্টুল হচ্ছে ফার্স্ট গেট, হ্যাঁ। কিন্তু সিসি তো, তাহলে সিসিটা কেন হার্ড স্টুল? আর ঘামটা কোথায় হয়? ন্যাকটামিও হয় কি সারা শরীরে হয়, কিন্তু কি হবে,
এই বাচ্চার সারাল শরীর থেকে মাথায় আর গলায় বেশি হয়। এমনকি বললো ওয়েট ইন পিলো, ওর বাবা মা বললো কি হয়, বালিশটা ভিজে যায় রাত্রেবেলা ঘুমালে। ঠিক বলছি তো আপনি বললেন যে রাত্রেবেলা ঘুমালে বালিশ ভিজে যায়, ঠিক বলছি? হ্যাঁ, ওয়েট ইন পিলো, বালিশটা ভিজে যায়। আর খেতে কী ভালোবাসেন সিসিটা, কী হয় বা ক্যালকিটাকা সল্টটা ভালোবাসে, লবণটা ভালোবাসে, আইসক্রিমটা ভালোবাসে। রাগ আছে, ন্যাট্টামিওতে যেমন অস্বাভাবিক রাগ, এখানে কিন্তু অস্বাভাবিক রাগ না, তোমার বাচ্চা সেরকম রাগ না। একটু আদর করলে সঙ্গে সঙ্গে রাগ অনেক আছে না, ওটা ধরে থাকবে, ওই জিনিসটা লাগবেই আমার, ওকে একটু আদর করলে সঙ্গে সঙ্গে কমে যায়। তাহলে আদর করলে কমে যায়। আর অন্ধকারের ভয়, ভূতের ভয়, একটুখানি কুকুরের ভয়, এই সব ভয়গুলো আছে। আমি ন্যাট্টামিউ কিন্তু অনেক কিছু আসছে, কিন্তু আমি মাইন্ডটা একটু অন্যদিকে চলে গেলাম। মাইন্ডটা ন্যাট্টামিউ ভীষণ রাগ থাকে, আবার ন্যাট্টামিউ কিন্তু আবার মাইল্ডনেসও থাকে। কিন্তু এখানে একটা মাথার ঘাম নিলাম, হার্ড স্টুল নিলাম, রাগ নেই নিলাম, ভূতের ভয় আছে, আর কি আছে, অন্ধকারের ভয় আছে। আমি মিডিল লেয়ার বা সিসি ক্যালকিলেটার প্রেসক্রিপশন করলাম। এই যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, আমি তো অন্য ওষুধ দিই না, এই ওষুধ দিলাম সেম, খালি পোটেন্সি বাড়ালাম। 0/1, 0/2, 0/3। সকাল দুপুর রাতে একটুখানি বেশি কনস্টিপেশন চলছে, বাবা মা একটুখানি করছে, তাদের 3বার দিই, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 মাসের ওষুধ দিলাম। আর আশা করি 1 মাসের ওষুধে তোমার বাচ্চা একদম ওকে। স্কিন ডিসটা একটু বাড়লেও বাড়তে পারে, ভয় পাওয়ার কিছু নেই। এইটা খাওয়ার পরে একদম কনস্টিপেশন একদম চলে যাবে, একদম ওর সামনে আর কনস্টিপেশন আসতে ভয় পাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মাগো একটু টাটা করে দাও তো বন্ধুদের। ব্যাস ব্যাস ব্যাস, দেখুন কত ভালো ভালো বাচ্চা আমার কাছে আসে, সবার কাছে এরকম আসে না, আমি অনেক লাকি। ঠিক আছে, রাখলাম বন্ধুরা।